আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, মল মূত্র মুবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক যখন জমিনের মধ্যে পড়তো, কিছুক্ষণের মধ্যে এটা অদৃশ্য হয়ে যাইত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, মায়ের নবীজি দয়ার নবীজির মুজিজা সমগ্র নবী এবং রাসূলদের মধ্য থেকে মুজিজা প্রকাশ হয়েছিল, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সবার যে একটু ব্যতিক্রম মনে করবে। তার কারণ হলো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি তো আল্লাহ পাকের বন্ধু, তিনি তো নূর নবীজি। আল্লাহ পাক তাকে হাবিব হিসেবে ঘোষণা দিলেন, তাকে বন্ধু হিসেবে ডিক্লার দিয়েছেন। ও বন্ধু, আমি আপনাকে এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, যত নবী রাসূল আমি আল্লাহ পাক পাঠাইলাম, সব নবী রাসূলদের মধ্য থেকে আমি আপনাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শ্রেষ্ঠত্ব একটু ভালো করে শুনেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মোবারক অথবা প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক যেই মাত্র জমিনের মধ্যে পড়তো, তৎক্ষণাৎ ওই পায়খানা মোবারকটা অদৃশ্য হয়ে যাইত। নবীজির পায়খানা মোবারক যেখানে লাগতো সেখানে সুগন্ধি মেশক আতরের চাইতে আর সুগন্ধি ঘ্রাণে ভরপুর হয়ে যাইত। নবীজির প্রস্রাব মোবারক যেখানে রাখতো সেখানে সুগন্ধি বাহির হইত। আরে সাহাবী প্রস্রাব মোবারক গিয়ে খেয়ে ফেলছিল। আমার নবীজি ডেকে ডেকে বলছেন, সাহাবী রে, আরে তুমি তো আমার প্রস্রাব মোবারক খাও নাই, তুমি তো প্রস্রাব মোবারকটা শুধু খাও নাই, আমি রাসূলুল্লাহ বলে গেলাম তুমি জান্নাতি, তোমার শরীর মুবারক, শরীরের মধ্যে জাহান্নামের আগুন হারাম। নবীজির প্রস্রাব মোবারক খাওয়া কারণ এবার বুঝে আসেন যে এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বানাইলেন। যে নবীর প্রস্রাব মোবারক পাক, পায়খানা মোবারকের পাক, সেই নবীকে বড় ভাইয়ের মতো মনে করা যাবে? জোরে কোন যাবে?